হাই সবাইকে। মামা ভাগ্নের ঝগড়া একবার দেখতে পেলে তোমরা? দুজনে একদম সাপে নেউল যাকে বলে। আজকে যাচ্ছে একটা জায়গায়, ট্রেন আসার অপেক্ষা, তার আগে এদেরকে একটু মানুষ করছিলাম, ক্রিম মাখতে দিয়েছিলাম। অর্ডার দেবো না, আমি দিয়ে দেবো মনে কর। আর তুমি তো কল করে টাকাটা নিয়ে তুমি কসমেটিক্সের কিছু কিনেছো, তারপর বাবার প্যান্ট তো কিনেছে। আর আর কিছু কিনেছে। এবার তুমি আমার জন্মদিনে তুমি কথা হচ্ছিল তার পিগি ব্যাংক থেকে আমরা দুজনে আজ পর্যন্ত কত টাকা ধার নিয়েছি, তার শোধটা আমরা কবে দেবো। আর সুদীপ ওই আর কি একটু ঘি ঢালছিল তার মধ্যে। গিয়েছে গেছে বল, হ্যাঁ বল একটু ঘি। আজকের দিনটা একটু রেহাই দে, কাল থেকে চালাস। নিব তো। এতক্ষণে তো বুঝেই গেছো কোথায় গিয়েছিলাম। প্রথমে আমরা ভেবেছিলাম ওকে সারপ্রাইজ দেবো, কিন্তু তারপর সুদীপ বলল না সেটা ঠিক হবে না, কারণ এখনও বড় হয়েছে, ওর হাইট বুঝে সাইকেল নেওয়া যাবে, সেই কারণে ওকে নিয়েই আমরা সাথে করে গিয়েছিলাম। হুম, কী হয়েছে এটা? আমার পা যাবে, আমি তো যখন নামতে যাবো নামতে পারবো না। কি বলছিস? আমার পা যাবে, চোখের সাইজটা নেই। কি করেছিস? যেটা বললাম যে এই প্যান্টটা কেন পরে আছে? প্যান্টটা নেমে গেছে বেশি, ছিঁড়ে গেছে। এই যে না নিয়ে গেলে ওর মতামতটা আমরা জানতাম কি করে? যতই হোক ওর জিনিস, ওর পছন্দটাও তো একটু দরকার আছে, তাই না? সুদীপের তো পছন্দই হচ্ছিল না, তাই আমরা মা ছেড়ে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম, তাই আমরা একটু বসে বসে রেস্ট করছিলাম যে ওরা ডাকলেই যাব। উফ বাবা, সুদীপের তো দেখাই শেষ হয় না, এই দোকান সেই দোকান, আর প্রত্যেকটা দোকানে সেই দোতলা তিনতলায় গিয়ে গিয়ে দেখা। ভীষণ কষ্ট হয়ে যাচ্ছিল, কিন্তু কিছু করার নেই, একটা জিনিস নিচ্ছি সেটা তো অবশ্যই দেখে বুঝে নিতে হবে, তাই না? আসলে সুদীপ চাইছিল একটু ছোট সাইকেল, ও বলছিল ছেলে যদি চালাতেই না পারে ঘরে কিনে রেখে কি করব আমি। আর আমি বলছিলাম ও তো সেই কবে থেকে সাইকেল চালায়, একটু বড় কেন, কারণ পা যখন পায় নিশ্চয়ই ও অবশ্যই চালাতে পারবে। আর ওর বক্তব্য উঠোনে চালাবে, যদি পড়ে যায় রাস্তায় তো আর চালাবে না। যাই হোক না কেন, অবশেষে এটা ফাইনাল করা হলো। আর এদিকে দেখো ফুচকার গন্ধে, মানে লেবুর গন্ধে মনে হচ্ছিল যদি খেতে পারি। এই প্রথম ফুচকা দেখেও ইচ্ছা হওয়া সত্ত্বেও খেতে পারলাম না, ট্রেনের টাইম হয়ে গেছিলো বলে। ভাবো একবার, যে ফুচকা না খেয়ে ট্রেন ধরবো বলে গেলাম, সেই ট্রেন আমরা পাইনি। নেক্সট ট্রেন ধরে পৌঁছে গেলাম, এবার শুধু বাড়ি গিয়ে কখন সে নিজের সাইকেলটা চালাবে সেই অপেক্ষা। এই তো ভীষণ মজা, চালাবে, উফ আনন্দটা দেখে কে। ভেবেছিলাম জন্মদিনে দেব, কিন্তু সেটা আর হলো না, কারণ একটাই, ওর জন্মদিন যখন আসবে ততদিনে আর কি গরমটা পড়ে যাবে, অল্প অল্প গরম পড়ে যাবে।